সালামের জবাব তোমার পেলাম না, এখন এত দূরে এসে জবাব দিছো, তার কারণ কি? হযরত আব্দুল্লাহ আনসারী বলে, হুজুর আপনি যখন আমাকে সালাম দেন গো হুজুর, ওই সময়ে আপনার সালামের জবাব দিব আমি আব্দুল্লাহ আনসারীর সম্ভব হয়নি। আল্লাহর নবী বলছেন, কি এমন অবস্থায় ছিলে যে তুমি আমার সালামের জবাবের উত্তর দিতে পারোনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন নামাজ হলো মেরাজ, যেদিন থেকে আপনি বলেছেন নামাজ হলো দিনের খুঁটি, আপনি যেদিন থেকে বলেছেন নামাজ হলো বেহেশতের কুঞ্জি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে স্বামী স্ত্রীতে বাড়িতে নামাজ পড়ে কোনদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ি না। তবে হুজুর গহ, বাড়ির মধ্যে মাত্র একটা কাপড়, ওই কাপড়টা আপনার আমি যখন পরে থাকি নামাজ পড়তে যাই, আর আমি নামাজ পড়ে যখন আসি একটা বাড়িতে গর্ত খনন করেছি গো হুজুর, ওই গর্তর ভিতরে আমি এসে আপনার ঢুকে যাই, আমার বিবিকে আমি কাপড়টা খুলে দিই, আমার বিবি কাপড়টা পরে নামাজ আদায় করে, কোনদিন নামাজ ছাড়ে না। ওরে আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়বে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। জোরে বলেন, সবাই মিলা বলেন, আমার সঙ্গে বলবেন, একটু বলবেন, সবাই মিলে বলবেন, ওরে আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়বে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। হায়রে নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আর নামাজ হলো মেরাজ সরে, নামাজেরা নয় যে গরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নামাজ হলো মেরাজ সরে, নামাজেরা নয় যে গরে। জান্নাতের পাবে চাবে, জান্নাতের পাবে চাবে, বলছে হাবিবে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়বে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আর নামাজেরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। নামাজেরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। পুলসে রাত পার হবে, পুলসে রাত পার হবে, তারা বেজেলের আকারে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, সাহাবী, তাহলে তোমরা একটা কাপড়ে স্বামী স্ত্রীতে নামাজ পড়ো? জি হুজুর পড়ি। কোনদিন জীবনে নামাজ ছাড়ি না। তো নবী বলছেন, সাহাবী, যে বাড়িতে গর্তটা করেছো, তো গর্তটা চলো তো আমি দেখি। হুজুর কেন যাবেন বলেন? আল্লাহর নবী বলছেন, ওই গর্তটা শরীয়ত সমূহ হয়েছে কিনা দেখবো। জোরে বলেন, শরীয়ত সম্মত হয়েছে কিনা আমি একটু দেখবো। ঠিক আছে হুজুর, চলেন। আমার মা খালারা
শুনেন, রাত্রের বেলা আল্লাহর নবী মুস্তাফা আমার গেলেন, যাওয়ার পরে ওই গর্তর কাছে আমার নবী দাঁড়ালেন। ওপর থেকে দেখছেন সুবহানাল্লাহ, ভিতর দিকে লক্ষ্য করে যদি বেটা ছেলে থাকে বোঝা যাবে না বেটা ছেলে না মেয়ে ছেলে, মেয়ে ছেলে যদি থাকে তো বোঝা যাবে না ছেলে না মেয়ে। আল্লাহর নবী ওই গর্তটা দেখার পরে নবী আমার এলান করে দিলেন, বলে সাহাবী আব্দুল্লাহ আনসারী রে, তুমি যখন আমি নবী মুস্তাফার কথাগুলাকে এই রকম ভাবে আমল করেছ, আমি নবী পাক বললাম তোমাদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। তার মানে বোঝা গেল আল্লাহর নবী তো জাহানের বাদশা, জান্নাত দেওয়ার ক্ষমতা রাখেন। জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? নবী পাক হলো হাউজে কাউসারেরও মালিক। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে মানে ঈমান আছে। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ডান হাতে সুবহানাল্লাহ। কতজন ব্যক্তি জান্নাতে যাবে তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম সব টোটাল করে আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। বাম হাতে আল্লাহর নবীর দো জাহানের বাদশার বাম হাতে কতজন ব্যক্তি জাহান্নামে যাবে রে বাবা, আল্লাহর নবীর হাত মোবারকে সমস্ত কিছু টোটাল আপনার দিয়ে দিয়েছেন। একেই বলে আল্লাহর নবী দো জাহানের বাদশা, যিনি আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ পয়গম্বর। তাহলে আল্লাহর নবী আমাদেরকে নামাজ দিয়েছে, আমাদেরকে রোজা দিয়েছে, এখনো পর্যন্ত আমরা ধরতে পারলাম না। বাবা যেদিন আমরা ধরব, আল্লাহর নবী যদি আমাদের প্রতি রাজি হয়ে যায়, আমাদের প্রতি সুবহানাল্লাহ যদি আল্লাহ খুশি হয়ে যায়, ইনশাআল্লাহ চিন্তার কোনো কিছুই নাই, জান্নাতে আমরা দাখিল হতে পারব। তবে আসুন একটা কথা বলি, আল্লাহর নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, তাহলে সেই ব্যক্তি জান্নাতি। তাহলে হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বার দরকার নাই, ঠিক না? ঠিক তো? কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে যদি জান্নাতি হওয়া যায়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার দরকার নাই। এ বাবাজি, এখানে বুঝার হেরফের আছে, একটু বুঝবেন। আচ্ছা, আপনাদের এদিকে না হলেও বিভিন্ন জায়গাতে দেখবেন মানুষ মারা গেলে 40 দিনকার দিন বাড়িতে কুল পড়ায়। কুল আপনাদের এদিকে নাই হয়তো, আছে? আচ্ছা, পার্শ্ববর্তী একটা জায়গার নাম করছি ছয়ঘড়ি ইসলামপুর। এখান থেকে কত কিলোমিটার হবে? 10 কিলোমিটার। ছয়ঘড়ি ইসলামপুর থেকে আপনার গ্রামে আসছে, আপনাদের গ্রামের নাম দেবীপুর। একটি মানুষকে ছয়ঘড়ি ইসলামপুরে দাওয়াত দিয়েছেন কুল পড়ার। কিসের? বলেন বলেন। কুল পড়ার। তা দেখা গেল যে ছয়ঘড়ি ইসলামপুরের মানুষটা দৌলতাবাদ থানার কাছে মোড়ে নামলেন। তা আমাদের দেবীপুরের একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে, ভাই কোথায় যাবেন? তো বলছেন যে দেবীপুর যাব। এই মসজিদের ওখানে একজন ব্যক্তির ইসালি সম্পর্কে কুলখানি আছে, তাই কুল পড়িতে যাব। কি বলে? কুল পড়িতে। আচ্ছা, আপনারাই বলেন তো, উনি যখন আসেন তখন বিসমিল্লাহ সহ কুল, হু আল্লাহু আহাদ সূরা ইখলাসটা সম্পূর্ণ পড়ে না বিসমিল্লাহ সহ কুল, আবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল, বিসমিল্লাহির রহমানির রহিম
কুল, এই কুল কুলি করে, কোনটা করে? কুল কুলি করে না কুল বলার পরে হু আল্লাহু আহাদ পড়ে? পড়ে না, সম্পূর্ণ পড়ে না কুলি পড়ে? বলেন বলেন। তাহলে কুল পড়া, মানুষ বলে যে কুল পড়তে হবে, তার মানে কুল কুল এটা নয়, সম্পূর্ণ সূরা ইখলাস পড়তে হবে। আল্লাহর নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তার মানে লা ইলাহা ইল্লার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে, ঠিক না? তা আল্লাহর নবী বললেন যারা পুরো কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে তারা জান্নাতি। আবার আল্লাহ পাক কোরআন পাকে এলান করছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন নাঈম। এ ঈমানদারগণ, যারা সৎ কাজ করছে বা করে তাদের জন্যই আমি আল্লাহ রেখেছি নিয়ামত ভরা জান্নাত। জোরে বলেন। আচ্ছা, নামাজ পড়াটা সৎ কাজ না অসৎ? রোজা, যাকাত দেওয়া, ফিতরা দেওয়া, সমর্থ থাকলে হজ করতে যাওয়া সৎ কাজ। এই সৎ কাজগুলা যারা করে তাদের জন্যই আল্লাহ রেখেছেন নিয়ামত ভরা জান্নাত। বেরাদারান ইসলাম শোনেন, আল্লাহর নবী দোজাহানের বাদশা বললেন ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ যারা পড়ে নিবে তারাই তো আপনার জান্নাতি। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত করার দরকার নাই, কিন্তু বাবা ওই জান্নাত আর আল্লাহ পাক যা বললেন এই জান্নাত, আপনার দুটোর মধ্যে আসমান জমিন ফারাক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবীর কথা সত্য। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেয় জান্নাতে যাবে, কিন্তু জান্নাতের সুখ ভোগ করতে পাবে না যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর জমিনে নামাজ না পড়িবে, রোজা না করবে, হজ সমর্থ না থাকলে না হজ করবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের সুবহানাল্লাহ নিয়ামত ভোগ করতে পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।